আসসালামু আলাইকুম রাধুনিরা, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো আজকে কোনো রকম দুষ্টুমি না, কিচ্ছু না। তো আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর তার আগে আমি একটু আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে। এটা আমি কলা দিয়েছি মুখে, আর তারপর হচ্ছে গিয়ে এটা ডিম। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হয় সব সময়। তো এই যে দেখেন, আমি শুরুতেই নিয়েছি 4টা ডিম, আর এই ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেঙে নিব। আর এগুলোকে আমি হচ্ছে গিয়ে পলিথিনের মধ্যে দিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করব। আসলে পলিথিনের মধ্যে দিয়ে সিদ্ধ করাটা ঠিক না, কিন্তু কি দিয়ে সিদ্ধ করব ইদানিং ভাবছি, কারণ এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লাগে। তো আমি দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আর দিয়েছি জিরা বাটা। তো দিয়েছিলাম লবণ, আর খুব সুন্দরভাবে মিক্স করে একটা পলিথিনের মধ্যে দিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে পলিথিনটা আমি একটা কি বলে কাপড় দিয়ে বেঁধে তারপর হচ্ছে গরম পানিতে ডুবিয়ে রাখবো। তো অলরেডি পানিটা আগেই গরম করতে দিয়েছিলাম, তো ওটা ওইদিকে সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি হচ্ছে গিয়ে সবজিটা রেডি করি। তো বরবটি খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে হবে যে কোথাও পোকা টোকা আছে কি না। তারপর হচ্ছে বরবটিগুলো খুব সুন্দরভাবে একটা একটা করে কুটে নিয়েছি। আর এরপর আমি এখানে অ্যাড করব কলা। তো কাঁচা কলা নিয়েছি 3টা, আর সেম প্রসেসে আমি কাঁচা কলাগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিব। আসলে কাঁচা কলা আমার কাছে খুব একটা খেতে ভালো লাগে না, কিন্তু অনেকেই কাঁচা কলা খুব খেতে পছন্দ করে, যেরকম আমার মা এবং শাশুড়ি দুজনেই কাঁচা কলা খুব বেশি পছন্দ করে। আপনারা কারা কাঁচা কলা খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আমি একটা পাত্রে একেবারে পরিষ্কার পানি নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ি। এরপর আমি পানিটা ভিজিয়ে পানিটা রেডি করে রেখেছি। তারপর হচ্ছে গিয়ে এই কলাটা আমি পানির মধ্যে দিয়ে দিব। আসলে কাঁচা কলায় অনেক কষ থাকে, এই কষটা যাতে তাড়াতাড়ি চলে যায় এই জন্য হলুদের পানিতে ভিজিয়ে রাখবো। অনেকে পান্তা ভাতের পানিতেও ভিজিয়ে রাখে। তো আমি এক সাইডে রেখে দিয়েছি কাঁচা কলা ভিজিয়ে। আর এই যে দেখেন, এই ফাঁকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর এটা প্রচুর গরম। তো এই যে দেখেন, আমি হচ্ছে একটু ভয়েতে আসলে কাটাকাটি করছি, কারণ এত গরম, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে প্রসেস করে কেটে নিব, আর টুকরো টুকরো করে কাটাকাটি শুরু করে দিয়েছি। এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো এই যে দেখেন ডিম কাটাকাটি শেষ করছি আমি। এরপর হচ্ছে গিয়ে আমি রান্নাবান্না শুরু করে দিব। আসলে কি বলবো, রান্নার জোগাড় যন্ত্র আসলে সব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে ফাইনাল কাজ, এই যে ডিম কাটা। তো এই ডিম কাটাটা আমি আপনাদের সম্পূর্ণটা দেখাচ্ছি, কারণ এই কাটাটা আমার কাছেই দেখতে কেন জানি খুব ভালো লাগছিল তাই। তো এই যে দেখেন, আমার ডিমগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে 4টা ডিম আছে, আর কতগুলো পিস হয়েছে দেখেন। আর আজকে আমরা রোজা রাখবো আমি এবং আমার মা, তো সেই জন্য আসলে ভাবছিলাম যে একটু বেশি সুন্দর করে রান্না করি, যদিও এই রান্নাটা আমি এর আগে কখনো করিনি। এটা হচ্ছে ডিমের পানি, তেল, আর হচ্ছে গিয়ে যেখানে দিয়েছি কাঁচামরিচ বাটা, আর তারপর দিব হচ্ছে 2 চামচ পেঁয়াজ, 2 চামচের বেশি দিয়েছি অল্প একটু রসুন বাটা, দিলাম জিরা ধনিয়ার পেস্ট, দিলাম নারকেল, আর দিলাম একটু আদা, আর হচ্ছে লবণ। এরপর হচ্ছে একটুখানি দারুচিনি, হলুদ, মরিচের গুঁড়ি। এরপর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর ঢাকা দিয়ে হচ্ছে আমি মশলাটা ভুনবো, তাহলে খুব তাড়াতাড়ি মশলাটা সিদ্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে দেখেন, এখানে কাঁচা কলাটা অ্যাড করে দিব। এটাকে খুব সুন্দরভাবে ধুয়েছি, পানি পাল্টে পাল্টে অনেকবার। এরপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি বরবটিটা অ্যাড করে দিব। বরবটিও আমি খুব সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম এক সাইডে। বরবটি দেওয়া হয়ে গেছে, এরপর ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখছি যে বরবটির কালারটা অনেক বেশি গ্রিন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপর এই যেটার ভিতরে আমি কাঁচামরিচ বাটা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিয়েছি। আর এখানে আমি 4টা কাঁচামরিচ একটু মাথা চিড়ে তারপর হচ্ছে গিয়ে এটার মধ্যে দিয়ে দিব। আসলে এই যে মরিচটা খেতে বেশ ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দিব। এখন হচ্ছে রান্না শেষ হওয়ার পালা, আমি অপেক্ষা করছি কখন রান্নাটা শেষ হবে। তো এখন যখন পানিটা ফুটে উঠেছে, এগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিটা, তখন হচ্ছে গিয়ে আমি এই ডিমটা অ্যাড করে দিয়েছি। আর ডিমটা বেশিক্ষণ আগে দেওয়া যাবে না, খুব অল্প সময় এটা সিদ্ধ করলেই হয়ে যাবে, কারণ এটা অলরেডি সিদ্ধ করা।
তো এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এই যে আমি ঝোলটা রেখেছিলাম মানে গায়ে গায়ে। আর এখন হচ্ছে গিয়ে এটা তুলে নেওয়ার পালা। আমি হচ্ছে গিয়ে একটা বাটিতে খুব সুন্দরভাবে একটু বেশি করে সবজি আর হচ্ছে গিয়ে ডিম তুলে রাখবো। আসলে আজকে আমরা রোজা রাখবো ভাবছিলাম, তো সেহরিতে খাওয়ার জন্য আসলে বেশ কিছু সবজি আর ডিম তুলে রাখছি। এই যে, তো এই যে দেখেন কত সুন্দর এসেছে কালারটা, আর একেবারে মানে কি বলবো পাতলা ঝোল হয়েছে। গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এরকম খাবার খাওয়া অত্যাবশ্যক। তো এই যে দেখেন আবারও হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া করে দেখাই আপনাদের, বেশ ভালো হয়েছিল। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।